আগামী 17ই মার্চ 2024 উত্তর দিনাজপুর ভলিবল এবং বাস্কেটবল অ্যাসোসিয়েশনের পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে প্রথম উত্তর দিনাজপুর জেলা আন্তঃবিদ্যালয় ভলিবল চ্যাম্পিয়নশিপ 2024। ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলার উৎসাহ বাড়াতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রাহাতপুর হাই মাদ্রাসা। উক্ত মাদ্রাসার খেলা মাঠেই এই প্রতিযোগিতাটির আয়োজন হবে। আগামীতে এই ধরনের প্রতিযোগিতা সমস্ত সরকারি বিদ্যালয়গুলোর পাশাপাশি বেসরকারি বিদ্যালয়গুলোকেও আয়োজিত করার ডাক দেন উদ্যোক্তারা। প্রতিযোগিতা হতে চলেছে আগামী 17ই মার্চ রাহাতপুর হাই মাদ্রাসায়। প্রয়াত শিশির গুহ স্মৃতি প্রথম উত্তর দিনাজপুর জেলা আন্তঃবিদ্যালয় ভলিবল চ্যাম্পিয়নশিপ 2024। এটা আমাদের অ্যাসোসিয়েশনের একটা এই প্রথম উদ্যোগ যে গোটা জেলার সমস্ত স্কুল মাদ্রাসা এমনকি যেগুলো পাবলিক স্কুল আছে সবাইকে নিয়ে ছেলে মেয়েদের মধ্যে স্পোর্টসের খেলাধুলার আগ্রহটা বাড়িয়ে তোলার জন্য আমাদের এই বিশেষ উদ্যোগ। কেন এই ঘটনা, আমরা কেন এটাতে ধাবিত হলাম, বিশেষ করে কোভিড সিচুয়েশনের পরে ছেলে মেয়েদের মধ্যে যে মানসিক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি, তারা পড়াশোনা থেকে দূরে সরে চলে যাচ্ছে, খেলাধুলা থেকে দূরে সরে চলে যাচ্ছে। তাদের এই মানসিক অস্থিরতাটা একমাত্র দূর করতে পারে এই খেলাধুলা। আমরা যতক্ষণ পর্যন্ত এই বাচ্চাদের ছেলে মেয়েদের স্কুলের পড়ুয়াদের আমরা খেলার মাঠে না নিয়ে আসতে পারবো ততদিন তাদের মানসিক স্থিতিশীলতা তৈরি করতে পারবো না। এটার উপর গুরুত্ব আরোপ করে আমাদের বাচ্চারা দিনে দিনে যেভাবে বিপদগামী হয়ে যাচ্ছে সেটা থেকে রক্ষা করার জন্য আমাদের এই বিশেষ আয়োজন। আশা করি জেলার সমগ্র নাগরিকবাসী যারা আছেন, নাগরিক বৃন্দ, তারা তাদের সমস্ত ছেলে মেয়েদের পড়াশোনা এবং খেলাধুলার এই আগ্রহ বাড়িয়ে তুলবেন। আমরা শুধু মাত্র একটু আয়োজন করছি। এই আয়োজনে জেলার সমস্ত স্কুলের, মাদ্রাসা এবং পাবলিক স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা সকলকে আমরা অনুরোধ করব তারা যেন এই বৃহৎ একটা ইভেন্টে অংশগ্রহণ করেন এবং পার্টিসিপেট করুক। সেই সমস্ত স্কুলগুলো পার্টিসিপেট করুক। এই জন্য আজকের আমাদের এই আয়োজন। কোনো ছেলে মেয়ে কোনো টিম জিততে নাও পারে, কিন্তু এই যে অংশগ্রহণ করবে, এই অংশগ্রহণ করার মধ্যে যে আনন্দটা, সেই আনন্দটা তাদেরকে অনেক উপরে তুলে দেবে। কতদিন চলবে এই খেলা? অ্যাকচুয়ালি এটা 3টা স্তরে এই খেলাটা হচ্ছে। 2টো মহকুমা স্তরের খেলা হচ্ছে। 11ই মার্চ হলো রায়গঞ্জ মহকুমা স্তরের ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতা। 16ই মার্চ হচ্ছে ইসলামপুর সাবডিভিশন লেভেলের টুর্নামেন্ট প্রতিযোগিতা এবং 17ই মার্চ হচ্ছে এই 2টো টুর্নামেন্ট থেকে, 2টো মহকুমা স্তরের টুর্নামেন্ট থেকে সর্বোচ্চ 8টা করে টিম, ছেলেদের এবং মেয়েদের 8টা করে টিম অংশগ্রহণ করবে আমাদের জেলা স্তরের প্রতিযোগিতা। বলছি, যেটা সবচেয়ে একটা আপনার কাছে জানার বিষয়, যে বেশ কয়েক মাস আগে একটি খেলা পরিচালনার জন্য শিক্ষক সংগঠন থেকে না, আমরা একদম ইন্টার স্কুল কম্পিটিশন আমরা আবেদন করেছি। দেখুন, এই বৃহৎ একটা ইভেন্ট আয়োজন করলে পয়সা কিছু খরচ হবে। আমরা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন মানুষের কাছে আমরা যাচ্ছি, কারণ এই এতগুলো ছেলে মেয়ে এখানে অংশগ্রহণ করবে, তাদের টিফিন এবং তাদের লাঞ্চ এবং যারা থাকবে তাদের ডিনার, থাকার ব্যবস্থা, একটা মিনিমাম খরচ কিন্তু আছে। সেই খরচটা আমরা সবার কাছে গিয়ে আবেদনের মাধ্যমে আমরা তুলছি যতটুকু তোলা যায়। কতগুলো টিম অংশ নেবে দুই জেলা? এখন পর্যন্ত রায়গঞ্জ সাব ডিভিশন এখন পর্যন্ত ছেলেদের টিমে 17টা টিম অংশগ্রহণ করছে, মেয়েদের টিম এখনো 5টা। এটা আমরা আজকের রিপোর্ট পর্যন্ত, এবং এই সংখ্যাটা বাড়বে। ইসলামপুরের রিপোর্টটা আমরা কাল পরশু থেকে পেতে পারবো। এখন পর্যন্ত ইসলামপুরে 6টা টিম কনফার্ম করেছে ইসলামপুর বিভিন্ন স্কুলে, এবং মেয়েদের একটা টিম কনফার্ম করেছে।
আমরা চেষ্টা করছি আপনাদের মাধ্যমে সমস্ত স্কুলের প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা শিক্ষিকারা তারা যেন একটু নিজেদের উদ্যোগ নিয়ে একটা করে টিম পাঠান। ছেলেমেয়েরা কিভাবে খেলবে, কেমন করে খেলবে সেটা বড় কথা না, তারা অংশগ্রহণ করুক, অন্যান্য ভালো ভালো ছেলে মেয়েদের খেলাগুলো দেখুক, তারা উৎসাহিত হবে। এবং এর মাধ্যমে আমাদের অ্যাসোসিয়েশনের লক্ষ্য হলো যে প্রান্তিক অঞ্চলের, জেলার প্রান্তিক অঞ্চলের যে স্পোর্টস ট্যালেন্টগুলো আছে সেই ট্যালেন্টগুলোকে তুলে নিয়ে আসা, এবং ওই বাচ্চাদের ছেলে মেয়েদের যদি এরকম আমরা ভালো ট্যালেন্টেড ছেলে মেয়ে পাই, তাদের এনে আমরা জেলায় এনে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে, প্রশিক্ষণ দিয়ে তাদের ডিস্ট্রিক্ট টিমে খেলানো হবে, এবং ডিস্ট্রিক্ট টিম যদি সুযোগ পায় রাজ্য টিমে তারা চলে যাবে, রাজ্য টিম থেকে ন্যাশনাল টিমে। আপনারা জানেন আমাদের অ্যাসোসিয়েশন এর একটা ভালো আমাদের ফলাফল আছে। এখান থেকে আমাদের অ্যাসোসিয়েশনের যে ছেলে মেয়েগুলো তৈরি করা হয়েছিল তাদের মধ্যে অনেকে ন্যাশনাল টিমে কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং এখান থেকে আরেকটা কথা আপনাদের বলে দেই, যদি রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে এখান থেকে বা জাতীয় স্তরের প্রতিযোগিতায়, তারা একটা ছেলেমেয়েরা একটা ভালো সার্টিফিকেট পাবে, যে সার্টিফিকেটটা তাদের চাকরি জীবনে সংরক্ষণের ক্ষেত্রে খুব কাজে লাগে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।